नमस्कार बंधुरा वेलकम टू एस्टियोनिक स्पोर्ट्स। तो जेरकम ठंडा पड़ेछिलो हाड़ काঁপানো ठंडाয় किन्तु मशाल दुर्दान्त काज करेছে। जेरकम भावे मशालेर तेज देखिए सुपार कप चैम्पियन हये निয়েছে সেই জন্য কিন্তু কার্লেসের অবশ্যই প্রশংসা করতে হয়। প্রফেসর কিন্তু তার দলকে নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করে দেখিয়ে দিয়েছে। এলেন দেখলেন আর জয় করলেন। তো এখন ঠান্ডা কিছুটা কমেছে, আস্তে আস্তে একটু হলেও গরমের দিকে ওয়েদারটা যেতে শুরু করেছে, কিন্তু তার থেকেও বেশি ট্রান্সফার মার্কেট একদম শেষের দিকে এসে আগুন হয়ে উঠেছে। তো সারাদিনে কিন্তু প্রচুর ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে। তো সমস্ত কিছু নিয়েই আলোচনা করব, ইস্টবেঙ্গল নিয়ে, ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে। অনেকেরই হয়তো মন ভালো নেই, সেই নিয়েও একটু কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলে নিই, শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, একটু সাউন্ড প্রবলেম হতে পারে, একটু মানিয়ে নিও। তো প্রথমে যদি যে বিষয়টাকে নিয়ে কথা বলতেই হয়, আইএসএল। আমরা তো খুবই এনজয় করি আইএসএল। তো আইএসএল অনেক দিন বন্ধ ছিল, মাঝখানে আমাদের ন্যাশনাল টিমের ম্যাচ, সুপার কাপ হলো। তো সুপার কাপ শেষ হয়ে গেছে, ন্যাশনাল টিমেরও ম্যাচ শেষ হয়ে গেছে। আবারও কিন্তু আইএসএল ব্যাক করতে চলেছে আগামী কাল থেকে। এবং ফেব্রুয়ারি মাসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ম্যাচে ভরা, ম্যাচে ঠাসাই রয়েছে পুরো ফেব্রুয়ারি মাস। এবং এই পুরো ফেব্রুয়ারি মাসে ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর ম্যাচ খেলবে। এই যে ফেব্রুয়ারি মাসেই মোটামুটি ইস্টবেঙ্গল লিগের কোন জায়গায় শেষ করতে পারে তার একটা রূপরেখা আমরা পেয়ে যাব। তো আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেক শুভকামনা রইল। ফেব্রুয়ারি মাসটা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলুক লাল হলুদ বাহিনী। যেইভাবে তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, যেইভাবে কোচ দলকে নিয়ে টানা 10 ম্যাচের এখনও আনবিটেন রানকে বয়ে নিয়ে যাচ্ছে, সেইভাবেই কিন্তু টিম এগিয়ে চলুক, মশাল কিন্তু আবারও জ্বলে উঠুক ময়দানে। তো আমি তো এটাই চাই। তো এরপর যদি আমরা এক একটা ট্রান্সফারের দিকে চলে আসি, প্রথমেই যে বিষয়টাকে নিয়ে কথা বলতেই হয়, আজকে বিকেলের দিকের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম যে হায়দ্রাবাদ কিন্তু তাদের বেশ কিছু প্লেয়ারকে ছাড়বে। তার মধ্যে অন্যতম প্লেয়ার হচ্ছে নিম দর্জি। তো সে সেন্টার ব্যাকের প্লেয়ার, যথেষ্ট ভালো ফুটবল খেলছিল, তোমরা সুপার কাপেই দেখে নিয়েছিলে। তো সেক্ষেত্রে এই যে প্লেয়ার ফ্রি প্লেয়ার হয়ে গেছে, আইএসএলের ক্লাবরা তাকে চেষ্টা করবে, ইস্টবেঙ্গলের অবশ্যই চেষ্টা করা উচিত। এছাড়া আরও একটা দলের কথা বলেছিলাম, এফসি গোয়া, তাদেরও কিন্তু চেষ্টা করা উচিত। কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন বা কোনো রকম সোর্স থেকে আপডেট সেটা পাইনি, নিজস্ব মতামত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের উচিত ছিল নিমদর্জিকে টার্গেট করা, কারণ তারা সানাকে পায়নি। আর অপরদিকে এটাও বলেছিলাম, সন্দেশের কিন্তু ইনজুরি তাকে ভোগাতে পারে। এবার সন্দেশের পরিবর্তে কিন্তু অবশ্যই এই নিমদর্জিকে গোয়াও টার্গেট করতে পারে। তো আজকে সন্ধ্যা 7টার দিকে মোটামুটি খেলনাওয়ের তরফ থেকে রিপোর্ট করা হয়েছে যে নিমদার্জিকে কিন্তু সাইন করিয়ে নিল এফসি গোয়া। শেষ মুহূর্তে গিয়ে তারা সাইন করালো এবং কিছুক্ষণ আগেই কিন্তু এফসি গোয়ার তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে যে সন্দেশ জিঙ্গার যেটা ইনজুরি লেগেছিল তাকে কিন্তু বেশ কিছুদিন পাওয়া যাবে না। অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে, তাকে রেস্ট নিতে হবে এবং এই সিজনেও হয়তো তাকে আর না পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এই ডিলটা তড়িঘড়ি করে নিল এবং সেই পুরাতন হায়দ্রাবাদের আমরা জুটিকে আবারও দেখতে পেতে চলেছি, নিমদর্জির সঙ্গে ওডেই এই জুটি দেখতে পেতে চলেছি। এছাড়া যে জুটিটা কিন্তু সবথেকে ভয়ঙ্কর হবে, আমি প্রথম থেকেই বলে আসছি, গোয়া কিন্তু এবছরের লিগ শিল্ডের অন্যতম দাবিদার থাকবে। তো যে জুটিটা সবথেকে ভয়ানক হবে সেটা হচ্ছে মাঝমাঠের সঙ্গে অ্যাটাকিং লাইনের জুটি। বোরজা হেরিরা এবং কার্ল ম্যাথিউ দুটোই কিন্তু বাংলার দলের খেলে যাওয়া প্লেয়ার। কার্ল ম্যাথিউকে মোহনবাগান সুপার জায়েন্ট দল ছেড়ে দিয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার পর। একই ভুল কাজ করলো কিন্তু ইস্টবেঙ্গল, তারাও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর বোরজা হেরিরাকে ছেড়ে দিল। তো এই দুজন প্লেয়ারের জুটি দেখার জন্য কিন্তু এফসি গোয়ার দিকে সকলে তাকিয়ে থাকো। মোহনবাগান তো রীতিমতন হাত কামড়াচ্ছে কার্ল ম্যাথিউকে ছেড়ে দিয়ে। এমনটা না হয় ইস্টবেঙ্গলের জন্য, সেটাই আমরা চাই। তবু বোরজাকে যে কতটা পরিমাণে আমরা মিস করব সেটা কিন্তু বোরজার খেলা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, গোয়া কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে গেল নিম দর্জিকে সাইন করিয়ে নিয়ে। এরপর যদি আমরা সরাসরি একটুখানি মুম্বাইয়ের দিকে চলে যাই, তো মুম্বাইয়ের দিকে গেলেই যেই জিনিসটা দেখা যাবে, আমি অন্তত 3 থেকে 4 সপ্তাহ আগে বলে দিয়েছিলাম একটা ভিডিওতে যে এল খায়াতি তাকে যে সাইন করিয়েছে, তাকে সাইন করানো হয়েছিল তাদের এসিএলের জন্য, কিন্তু সেরকম ভালো পারফরমেন্স দিতে পারেনি। এখনও তার সেই ফিটনেসের একটা সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে এল খায়াতিকে ছাড়তে পারে। তো অনেকে সেখানে বলেছিল তোমার মন গড়া নিউজ, তোমার ফেক নিউজ, তোমার ভুল নিউজ। তো আজকে জিনিসটা মোটামুটি
মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, কাল রাত থেকেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছিল। তো এখন ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। 34 বছর বয়সী এই নেদারল্যান্ডের অ্যাটাকিং মিডিও কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে। সে আইএসএলেরও ক্লাবের তার কাছে অফার রয়েছে, কিন্তু সে আইএসএলে নয়, সে বাইরের লিগে খেলতে চায়, সে বাইরের লিগে চলে যাবে। এবং আহামরি কিন্তু এবছর আমরা এল খায়াতি থেকে ভালো পারফরমেন্স পাইনি। টোটাল যে যদি আমরা মুম্বাই সিটি এফসির ম্যাচের দিকে তাকাই, সেক্ষেত্রে কিন্তু আইএসএলে 9টা ম্যাচ খেলেছে, মাত্র 1টা গোল। কিন্তু গত বছরে এই প্লেয়ারটার কাছ থেকে আমরা আলাদা জাদু দেখেছিলাম। এছাড়া সুপার কাপেও গোল অ্যাসিস্ট করেছে, কিন্তু তাকে যেরকম ভাবে নেওয়া হয়েছিল সেই রকম কিন্তু পারফরমেন্স করতে পারেনি। এবার অ্যাটাকিং মিডিও কাদের দরকার ছিল সেদিকে যদি আমরা একটুখানি তাকাই, তাহলে কিন্তু হয়তো আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ইস্টবেঙ্গল কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে এল খায়াতিকে শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এল খায়াতি সেই সময় ডিল ডান করেনি। ফ্রি প্লেয়ার হিসাবে বসেছিল, কিন্তু কোনো রকম ক্লাবে সাইন করেনি। সে চেষ্টা করছিল বিদেশি কোনো ক্লাবে যদি যাওয়া যায়, সেই রকমই চেষ্টা করছিল। তো সেই জায়গায় বোরজা হেরিরাকে সাইন করিয়েছিল। এবং এই উইন্টারেও যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু শেয়ার করছি, এই উইন্টারেও কিন্তু এই এল খায়াতিকে নেবার ব্যাপারে আবারও ইন্টারেস্ট শো করেছিল। এবার কথাবার্তা বলেছিল কিনা সেটা আমার কাছে জানা নেই, কিন্তু ইন্টারেস্ট শো করেছিল এটুকু জানা যাচ্ছে। তো এল খায়াতি ইস্টবেঙ্গলও নয়, আর আইএসএলও নয়, ইন্ডিয়াও নয়, সে কিন্তু বিদেশের লিগে খেলতে যেতে চলেছে। এরপর যদি আমরা একটুখানি মোহনবাগান দলের দিকে তাকাই, তো মোহনবাগান দলের সঙ্গে যে প্লেয়ারটার লিঙ্ক মুম্বাইয়ে সবথেকে ভালোভাবে করা যায়, সেটা আর অন্য কেউ নয়, হুগো বুমোস। যে কোনো কিছু হলেই হুগো মুম্বাইয়ে যাচ্ছে, এই জিনিসটা বলা হয়। তো এই ব্যাপারটা নিয়ে মার্কাসও আজকে কনফার্ম করেছে, হুগো কিন্তু মুম্বাইয়ে যাচ্ছে না। এটা কিন্তু পুরোপুরি একটা মানে মন গড়া নিউজ, এরকম একটা ব্যাপার রয়েছে। এছাড়া যদি একটুখানি আমরা মুম্বাইয়ের দিকে তাকাই, মুম্বাই কিন্তু একজন বিদেশি প্লেয়ারকে সাইন করাতে চলেছে, কারণ এত বিদেশি প্লেয়ার তাদের ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে তো বিদেশি প্লেয়ার লাগবেই। সেক্ষেত্রে 31 বছর বয়সী স্প্যানিশ প্লেয়ার ইকার গৌরা টেক্সনা, যে কিন্তু একসময় গোয়াতে বিধ্বংসী ফুটবল খেলে গিয়েছিল এবং তারপর সে স্পেনে চলে যায়, সেখানে গিয়ে খুব ভালো পারফরমেন্স করতে পারেনি। এবং তোমাদের বেশ কয়েকদিন আগে থেকেই বলছিলাম, অন্তত 10-12 দিন আগের ভিডিওগুলোই তোমরা দেখলে বুঝতে পারবে, আমি সেখানে বলেছিলাম যে ইকারের কাছে রীতিমতন কিন্তু আইএসএল এর ক্লাবের অফার রয়েছে। সে এফসি গোয়াতে ফিরছে না, এটা কিন্তু ঠিক। এফসি গোয়া ছাড়াও তো দলগুলো রয়েছে, তো সেক্ষেত্রে অফার রয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে খেলনাও কিন্তু আজকে সন্ধ্যার দিকেই রিপোর্ট করেছে যে ইকার কিন্তু ফিরতে চলেছে মুম্বাই সিটি এফসিতে। অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলে গেছে। তো কালকের দিনটা অপেক্ষা করো, আশা করি ডিল ডান হয়ে যাবে। ফ্রি প্লেয়ার রয়েছে, যদি কালকেও ডিল ডান না হয় সেক্ষেত্রে ফ্রি প্লেয়ারকে যখন তখন সাইন করানো যায়। একমাত্র কন্ট্রাক্টেড প্লেয়ারকেই এই ট্রান্সফার মার্কেট মানে উইন্ডো যতক্ষণ ওপেন রয়েছে তখন সাইন করানো যায়, কিন্তু ফ্রি প্লেয়ারকে তারপরেও সাইন করানো যায়। তো সেক্ষেত্রে ইকার কিন্তু ফিরতে চলেছে এবং খুব ভালো প্লেয়ার, আরও একজন ভালো প্লেয়ার কিন্তু আবারও আসছে, এটা দেখেও ভালো লাগছে, সেটা মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে। এবার যদি আমরা চলে আসি একটুখানি ইস্ট বেঙ্গলের দিকে, তোমাদের বলেছিলাম যে রাতের দিকে ফাইনাল আপডেট দেব নিখিল পূজারীকে নিয়ে। এছাড়াও কিন্তু কালকের ভিডিওতে সম্ভবত তোমাদের বলেছিলাম ইস্ট বেঙ্গল যদি কোনোভাবে নিখিল পূজারীকে না পায়, সেক্ষেত্রে আই লিগের কিন্তু কিছু প্লেয়ারের সঙ্গে মানে কিছু প্লেয়ারকে স্কট করে রেখেছে, যে তাদের পরবর্তী সময় যদি না পাওয়া যায় সেই প্লেয়ারদের নিতে পারে। তো সেরকমভাবে কিন্তু আজকে মার্কাস যে জিনিসটা জানিয়েছে যে নিখিল এখনও পর্যন্ত কোনো ক্লাবে সাইন করেনি, 3টে ক্লাবই রেসের মধ্যে রয়েছে। নিখিল কিন্তু একটা ক্লাবে যাওয়ার জন্য সে নিজে খুব ইন্টারেস্ট, কিন্তু অন্য ক্লাব অনেক ভালো তার কাছে অফার রেখেছে। কোন ক্লাবে যাওয়ার জন্য ইন্টারেস্ট নিখিল থাকতে পারে? একসময় যে লাল হলুদে খেলে গেছে, যে লাল হলুদের তার ভালোবাসা, আর তোমাদের কিছুদিন আগেও জানিয়েছিলাম যে সে নিজে কিন্তু আসতে চায়। তো সেই জিনিসটাই কিন্তু আজকে মার্কাস কনফার্ম করেছে যে নিখিল কিন্তু একটা ক্লাবে আসতে চাইছে, সেটা আমরা ধরে নিতেই পারি যে ইস্টবেঙ্গলই সেটা হতে পারে। তো সেই ইস্টবেঙ্গলে আসতে চায় মুম্বাই, তার মানে অফারটা বিরাট বড়। মুম্বাই তার কাছে অফার রেখেছে, যেইভাবে সারাকে দলে নিয়েছিল আমরা দেখেছিলাম বেঙ্গালুরু, সেইভাবেই কিন্তু একটা বড় অফার দিয়ে রেখেছে। তো দেখা যাক, অফিসিয়াল সিগনেচার কমপ্লিট যে দলই করুক না কেন তোমাদের জানিয়ে দেব। এরপর যে বিষয়টাকে নিয়ে তোমরা জানতে চাইছিলে আমার মতামত, বা কোন প্লেয়ার বোরজার পরিবর্তে এলে একদম দুর্দান্ত হতে পারে, আরও একজন যে বিদেশি প্লেয়ারের কথা শুনেছি, সেই বিদেশি প্লেয়ারও কিন্তু আমার অন্তত আহামরি খুব একটা ভালো লাগেনি। 37 বছর বয়স, ওই ইনজুরি প্রবলেম নিয়ে আসছে। এবার তারও মেডিকেল আদেও ক্লিয়ার হবে কিনা ইয়াগো ফালগের মতন, সেটা একটা প্রশ্নের ব্যাপার। এবার সে আদেও সাইন হয়েছে কিনা সেটাও একটা বড় ব্যাপার। আর 3 তারিখে কলকাতা ডার্বি, 3 দিন বাদে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের উচিত যে প্লেয়ারটাকে সাইন করানো আমার মতে বলে, তো সেটা হচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জর্জে অটিজ, যে কিন্তু এর আগে এফসি গোয়াতে খেলে গেছে এবং দুর্দান্ত ফুটবল এফসি গোয়ার জার্সি গায়ে তার খেলার অভিজ্ঞতা রীতিমতন রয়েছে। আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, 42 ম্যাচে 16টা গোল 8টা অ্যাসিস্ট। কিন্তু লাস্ট সিজনে যে পারফরমেন্সটা দিয়েছে এই জর্জে অটিজ সিচুয়ান জিউনির হয়ে এবং
এবং তাদের চ্যাম্পিয়ন করেছে। সেখানে টোটাল 18টা ম্যাচ খেলেছে প্লেয়ারটা, 11টা গোল 3টে অ্যাসিস্ট করেছে। তো তার মানে ভাবতে পারছো কি লেভেলের পারফরমেন্স দিয়েছে গত বছর। সিচুয়ান জিওনির সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এবার সিচুয়ান জিওনির কাছে অপশান রয়েছে আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন করার। তো সেক্ষেত্রে যদি এই শেষ মুহূর্তে এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিতে পারে, আমি বলবো একটা দুর্দান্ত ইস্টবেঙ্গলের জন্য সাইনিং হতে পারে। কারণ বোরজা মূলত অ্যাটাকিং লাইনের প্লেয়ার না হলেও কিন্তু অ্যাটাকিংয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলছিল। সেক্ষেত্রে একজন আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, আইএসএল চেনে, ইন্ডিয়ান পরিবেশ চেনে এবং এখানে যেহেতু খেলার অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে খুব ভালো একটা অপশান হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। এবং স্প্যানিশ প্লেয়ারকেই কিন্তু কোচ খুব পছন্দ করে। তো দেখা যাক পরবর্তী সময়ে যদি এরকম কোনো প্লেয়ারকে আমরা আবারও দেখতে পাই, সেটা কিন্তু খুবই ভালো হবে। কিন্তু যেটাই করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ যেখানে 3 তারিখে কলকাতা ডার্বি ম্যাচ, তার আগে যদি একজন কম বিদেশিকে নিয়ে ইস্টবেঙ্গল খেলে, সেটা কিন্তু একটা খারাপ জিনিস হতে পারে। তো দেখা যাক পরবর্তী সময় যা যা আপডেট আরও বেরিয়ে আসবে তোমাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।